আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে বলছিলাম যে আমি নেক্সট একটা ভিডিওতে বুক লিস্টটা সম্পর্কে একটু বলবো অ্যান্ড বইগুলোকে দেখাই দিব তোমাদেরকে। মানে ফার্স্ট ইয়ারে আমাদের যে সকল বইগুলোকে পড়ানো হয় বা যেই সকল বইগুলো আমরা ফলো করি। তো এখানে দেখো আমি নিয়ে এসেছি বিডি চৌরাশিয়ার অ্যানাটমি বই। তো অ্যানাটমিটা এটা বিডি চৌরাশিয়ার। তো প্রথমে এই যে যে পুচ্চি বইটা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু জেনারেল অ্যানাটমি। তো এটা আমাদের বিডি চৌরাশিয়ার এইটা বাদ দিয়ে আরও কিন্তু 4টা পার্ট আছে। তো ভলিউম 1 যেটা আমাদের আপার লিম অ্যান্ড থোরাক্সের উপরে, দেন আছে ভলিউম 2 লোয়ার লিম অ্যান্ড অ্যাবডোমিনাল পেলভিসের উপরে, ভলিউম 3 হচ্ছে আমাদের হেড অ্যান্ড নেক, অ্যান্ড ভলিউম 4 যেটা সেটা হচ্ছে নিউরো অ্যানাটমি। তো এই নিউরো অ্যানাটমি আমরা ভলিউম 4 এটা একটু কিন্তু চিকনা চাকনা পাতলা বই দেখতে পাচ্ছ। একটু ডিটেলসে যদি নিউরো অ্যানাটমিটা পড়তে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ফলো করতে হবে স্নেলসের ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। এই যে এটা হচ্ছে স্নেলসের ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। তো এই বইটা ডিটেলস একটু, তো এটার পরিবর্তে আমরা হচ্ছে এই বইটাকে ফলো করতে পারি নিউরো অ্যানাটমির জন্য। এছাড়াও তোমার অনেকেই এই বিডি চৌরাশিয়ার অ্যানাটমি পড়ে না, অনেকে পড়ে ভিসেরাম সিংয়ের বই। আমার কাছে ভিসেরাম সিংয়ের বইটা নাই, কারণ আমি অ্যাকচুয়ালি বিডি চৌরাশিয়াকে ফলো করি, তো তাই। তো আমি পিডিএফে দেখেছি, ওই ভিসেরাম সিং সম্পর্কে একটু বলে ফেলি। ওখানে কিন্তু ডায়াগ্রামগুলো অনেক সুন্দরভাবে আর কি ফুটায় তুলছে বইটার ভিতরে। তো ডায়াগ্রামের জন্য ওই বইটা পারফেক্ট, অ্যান্ড ভাষাটা একটু ইজি বিডি চৌরাশিয়ার থেকে। তো ওইটাও ইন্টারন্যাশনালি এইগুলো বই পড়া হয় অ্যানাটমির জন্য। আরেকটা আছে একে দত্ত। একে দত্তর বইটা একটু কঠিন, কিন্তু অনেকে চুজ করে ওটা। তো এই 3টা রাইটারের মধ্যে অ্যানাটমির জন্য তোমরা যে কোনো একটা চুজ করে পড়তে পারো। আবার বলি রাইটার 3টার নাম: বিডি চৌরাশিয়া, ভিসেরাম সিং, একে দত্ত। এই গেল অ্যানাটমি নিয়ে কথা। এবার আসি হিস্টোলজি নিয়ে। এই যে হিস্টোলজি জানকুয়েরার বই দেখতে পাচ্ছ, এটা জানকুয়েরার। তো এই বইটা কিন্তু একটু কঠিন মানে বইটা ভালো ডিটেলস, বাট যেহেতু হিস্টোলজি আমাদের অ্যানাটমি বা ফিজিওলজি এদের তুলনায় একটু ইম্পর্টেন্স কম পায়, বাট আফটার অল কিন্তু একটা সময় অনেক ইম্পর্টেন্স, বাট ক্লাসের জন্য একটু যেহেতু কম ইম্পর্টেন্স থাকে হিস্টোলজিতে, তো সেক্ষেত্রে আমরা এই বইটা যদি পড়তে একটু কঠিন মনে হয় তাহলে কিন্তু আমরা অপশনাল হিসেবে আরেকটা বই ফলো করতে পারি। সেটা হচ্ছে এই যে অ্যাটলাস। এই হিস্টোলজির এই অ্যাটলাস, এটা কিন্তু ভালো একটা বই, অনেক সুন্দর, হালকার মধ্যে বোঝার জন্য। এই 2টা বইয়ের মধ্যে আমরা যে কোনো একটা ফলো করতে পারি। এটা কঠিন লাগলে আমরা এই অ্যাটলাসটা ফলো করতে পারি। এবার আসি বায়োকেমিস্ট্রিতে। বায়োকেমিস্ট্রি আমাদের দেশে ম্যাক্সিমাম এবিসি কেমিস্ট্রিটা পড়ে, অর্থাৎ এটা আমাদের বাংলাদেশি রাইটারের লেখা। বাংলাদেশি স্যার মোজাম্মেল হক স্যার এই বইটা লিখেছেন, অ্যান্ড ইনি অনেক ইজি করে বইটাকে লিখছে। তাই বায়োকেমিস্ট্রি সহজে বোঝার জন্য আমরা সবাই এই বইটাই ফলো করি। অ্যান্ড এখানেও আমি এগুলো বই বাসা থেকে নিয়ে এসেছিলাম, তো আমি এগুলো মেনলি ফলো করি। এখানেও এরকমই বই ফলো করা হয়, যেহেতু এগুলো সব ইন্টারন্যাশনালি বই, কিন্তু এই বইটা তো ইন্টারন্যাশনালি না। তো আমাদের এখানে ফলো করা হয় লিপিনগড়। এই যে এটা কিন্তু ইউরোপ রাইটারের বই, তো এখানে আমাদের এই লিপিনগড়ের বইটা ফলো করা হয়। তো তোমরা চাইলে বায়োকেমিস্ট্রি এটাও পড়তে পারো, এবিসি পড়তে পারো, বা আর একটু কঠিনভাবে বা ডিটেলস জানার জন্য তোমরা এই যে লিপিনগড়েরটা পড়তে পারো। কিন্তু এত লাগে না বায়োকেমিস্ট্রিতে, তাই এবিসি পড়লে ইনাফ হয়ে যায়। আমি নিজেও এবিসি ফলো করি। আর আবার এটা ছাড়াও, এই 2টা ছাড়াও আরেকটা রাইটার আছে যেটা সত্যনারায়ণের। এটা ইন্ডিয়ান রাইটার সত্যনারায়ণটা। ওই সত্যনারায়ণের বইও অনেকে পড়ে। তো আমি এগুলো পিডিএফ পড়েছি আর কি, তাই তোমাদেরকে একটু বললাম। অ্যান্ড প্লাস ফিজিওলজিটা এবার দেখায়। এটা কি গাইটন? ওরে বাবারে, গাইটন দেখে সবাই ভয় পায়। গাইটনের নাম যে শুনে সে ভয় পায়। আসলে বইটা কিন্তু আমাদের অনেক মোটা আর অনেক ভারীও এটা। তবে এই গাইটন কিন্তু শুধু আমাদের এই মেডিকেল স্টুডেন্টদের জন্য না, পুরো মেডিকেল লাইফ মানে পুরো ডক্টর জার্নি, যতদিন আমরা বেঁচে থাকবো, বা এই ফিজিওলজি আমাদের পুরো জীবন কাভার করে দিবে, পুরো লাইফ। তো গাইটন এতটাই আর কি ভাস্ট অ্যান্ড মানে ডিটেলসে লেখা। তো এটা স্টুডেন্টের জন্য অ্যাকচুয়ালি প্রিফারেবল না, কিন্তু আমরা তবু পড়ি। এই জন্য পড়ি যে শুরু থেকে যদি আমরা একটু একটু করে পড়ি তাহলে আমাদের কাছে একটা সময় যায় বইটাকে আর অচেনা লাগবে না, বা আমাদের কিছু কিছু নলেজ মানে জানা হয়ে যাবে। আর এখানে প্রচণ্ড ডিটেলসে লেখা। আর যদি আমি ক্লাসের কথা বলি, যে ক্লাসে কিন্তু পড়ার জন্য এই বইয়ের পড়া করে গেলে কিন্তু হবে না, কারণ এখানে এত বেশি পড়া যে আমি পড়তে পড়তে কাভার করে যেতে পারবো না। এটা আমি অবসর টাইমে বা এমনিতে অন্য কোনো সময়ে একটু একটু করে পড়লাম। তো এটার পাশাপাশি আমি যে
যদি রাখি সেটা হচ্ছে সিম্বুলিঙ্গামের বই আমি পড়তে পারি। এই যে এটা হচ্ছে সিম্বুলিঙ্গামের বই, এই যে রাইটারের নাম দেখতে পাচ্ছ। তো এই সিম্বুলিঙ্গামের বইটা কিন্তু ক্লাসের পড়া দেওয়ার জন্য পারফেক্ট করে লেখা, ভাষাগুলো অর্থাৎ ল্যাঙ্গুয়েজগুলো এত ইজি করে লিখছে যে বইটা পড়ে একটা মজা পাওয়া যায়। তো আমি পার্সোনালি দুটা বই ফলো করি, কিন্তু আমি ক্লাসে পড়া দেওয়ার জন্য এই ফিজিওলজি মানে সিম্বলিঙ্গামেরটা ফলো করে থাকি, এটা পড়ি, ভালো লাগে। আর গাইটন আমি এটার সাথে সাথে একটু করে আর কি পড়ি। তো তোমরা চাইলে দুইটার মধ্যে যে কোনো পড়তে পারো। তো আমি বলবো গাইটন অবশ্যই রাখবা, কিন্তু গাইটনের পাশে সিম্বলিঙ্গামের বইটা রাখতে পারো, পড়েও তোমরা মজা পাবা, দেখতে পারো। তো এইগুলো ফিজিওলজি নিয়ে। দেন আসি আমি লাস্ট যেটা এমব্রায়োলজি। এমব্রায়োলজিতে আমাদের এটা ল্যাংম্যানের বই। তো এমব্রায়োলজির জন্য এই ছোটো একটা বই পড়লেই ইনাফ হয়ে যায়। এছাড়াও ল্যাংম্যান বাদেও আরেকটা রাইটারের বই আমরা পড়ি, মানে অনেকে পড়ে, বাট আমি ল্যাংম্যানকে ফলো করি। এই যে ইন্দ্রবীর সিংয়ের এই বইটা এমব্রায়োলজির। তো অনেকে এটা পড়ে, কিন্তু এই বইটার ডায়াগ্রামগুলো একটু যদিও সুন্দর আছে, বাট আমার কাছে মনে হয়েছে এটা একটু কঠিন বই, একটু তেমন একটা ভাল লাগেনি। ভাল লাগছে পার্সোনালি একটু, ততটা আমার পছন্দ হয়নি এই বইটা। আমার কাছে ল্যাংম্যানটা অনেক ভালো লাগছে, কারণ ল্যাংম্যানটা অনেক সুন্দর অ্যান্ড ইজি। তো তোমরা চাইলে দুইটার যে কোনো একটা বই ফলো করতে পারো। তো এই ছিল ফার্স্ট ইয়ারের বই নিয়ে, যে 5টা সাবজেক্ট ফার্স্ট ইয়ারে আমাদের পড়ানো হয় মেডিকেলে। অ্যান্ড এই বইগুলোর ফিগার তো তোমাদের সবাইকে দেখাইলাম। তো আচ্ছা, আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই।